আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব 9 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা সিরিজ সম্পন্নকরণ থেকে বিসিএসে এসেছে এরকম 4টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দেখেন, এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে 9, 36, 81, 144 এর পরের সংখ্যা কত? 9, 36, 81, 144 এর পরের সংখ্যা কত? এখানে আমি প্রথমে লিখব 9, 36, 81, 144 এবং এর পরের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। দেখেন, এই ধরনের অঙ্ক আমরা দুইটি পদ্ধতিতে করতে পারবো, যার দুটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের অঙ্ক আমরা দুটি পদ্ধতিতে করতে পারবো, যার দুটি পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে 9, এই 9কে আমরা ইচ্ছা করলে 3 স্কোয়ার লিখতে পারবো। এই 36কে আমরা লিখতে পারবো 6 স্কোয়ার। 81কে আমরা লিখতে পারবো 9 স্কোয়ার। 144কে আমরা লিখতে পারবো 12 স্কোয়ার। দেখেন, এখানে 3, 6, 9, 12, এই দুইটার ব্যবধান কত? 3। এই দুইটার ব্যবধান কত? 3। এই দুইটার ব্যবধান কত? 3। তার মানে এর পরবর্তী এইখানে যে সংখ্যাটা থাকবে সেই দুইটার সংখ্যার ব্যবধান কত হবে? 3। তার মানে 3, 12 কত? 15। এখানে কত হবে? 15 স্কোয়ার। তাহলে আমরা যদি 15কে স্কোয়ার করি তাহলে কত আসবে? 15কে স্কোয়ার করলে 15 গুণন 15, 15 এবং 15 গুণ করলে আমাদের আসবে 225। তাহলে এই শূন্য স্থানে কত আসবে? 225। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। এছাড়াও আরেকটি পদ্ধতি আপনাদের সামনে এখন দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে থাকবে কোশ্চেন মার্ক, এগুলো থাকবে না এখন। দেখেন, আমরা প্রথমে এই দুইটা সংখ্যার পার্থক্য বের করব, তো ব্যবধান বের করবো। ব্যবধান বের করলে এখানে কত আসবে? 27। এবং এই দুইটার ব্যবধান কত? এই দুইটার ব্যবধান হচ্ছে 45। এবং এই দুইটার ব্যবধান কত? এই দুইটার ব্যবধান হচ্ছে 63। তাহলে দেখেন, 27, 45, 63। আবার দেখেন, এই 27 এবং 45-এর ব্যবধান কত? 18। 45 এবং 63-র ব্যবধান কত? 18। 27 এবং 45-এর ব্যবধান 18, 45 এবং 63-র ব্যবধান 18। তার মানে এইখানে যেই ব্যবধানটা আসবে, এই ব্যবধান, এইখানে যে ব্যবধানটা আসবে সেই ব্যবধান, এইখানে যে ব্যবধানটা আসবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আসতেছে এই সংখ্যার এবং 63-র ব্যবধান কত হবে? অবশ্যই 18 হবে। তাহলে এই সংখ্যাটা কত আসতেছে? 63 এবং 18 আমরা যদি যোগ করি, 63 এবং 18 আমরা যদি যোগ করি তাহলে আসতেছে কত? 81। তাহলে এই সংখ্যাটা কত আসবে? দেখেন, এখানে 81 এবং 144-এর ব্যবধান 163 পেয়েছি। এখন 144 এবং এখানে যে খালি সংখ্যাটা রয়েছে, মানে যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলেছে সেই সংখ্যার ব্যবধান কত? সেই সংখ্যার ব্যবধান হচ্ছে 81। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই 81 এবং 144 আমরা যদি যোগ করি তাহলে কত আসবে? দেখেন, 1 আর 4 5, 8 আর 4 8, 12 2, হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 225। তো এইভাবেও আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। দেখেন, এই 225 রয়েছে খ নাম্বারে। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন, পরবর্তী প্রশ্নে বলা আছে নিচের ধারার শেষ সংখ্যা কত? নিচের ধারার শেষ সংখ্যা কত? দেখেন, এখানে ধারাটা দেওয়া আছে কত? 3, 9, 27, 81। 3, 9, 27, 81। 3, 9, 27, 81 এর পরের সংখ্যা কত হবে? এখানে এর পরের সংখ্যাটা কত এটা আমাদের বের করতে বলেছে। দেখেন, এখানে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। এখানে 3, 3-এর পাওয়ার 1, এখানে আমরা লিখতে পারবো 3-এর পাওয়ার 2, এখানে আমরা লিখতে পারবো 3-এর পাওয়ার 3, এখানে আমরা লিখতে পারবো 3-এর পাওয়ার 4।
তাহলে এর পরবর্তী যে সংখ্যা সেই সংখ্যা কি হবে 3 এর পাওয়ার 1 2 3 4 5 3 এর পাওয়ার 5 আসবে। 3 এর পাওয়ার 5 মানে কি 3 এর পাওয়ার 4 হচ্ছে 81। তাহলে 3 এর পাওয়ার 5 হবে কত 81 এর সাথে আমাদের গুণ করতে হবে আরও 3। তাহলে 3 আর 81 যদি আমরা গুণ করি কত হবে 3 আর 1 গুণ করলে হয় 3 3 8 24 243। তার মানে এই সংখ্যাটা কত আসবে 243। আমরা ইচ্ছা করলে এইভাবে এই অঙ্কটি সমাধান করতে পারি। এখন এটি ছাড়াও দেখেন আরেকটি পদ্ধতি হতে পারে। দেখেন এখানে 3 এর সাথে এখানে কত গুণ করেছে 3, এখানে 3 এর সাথে গুণ করেছে কত 3, 3 এর সাথে 3 গুণ করার ফলে হয়েছে কত 9। এই 3 এর সাথে যখন আমি 3 গুণ করলাম পরের সংখ্যা পাইলাম। আবার এই 9 এর সাথে যখন আমি 3 গুণ করব কত পাইলাম 9 এর সাথে যখন আমি 3 গুণ করলাম কত পেলাম কত 27। আবার এই 27 এর সাথে আমরা যখন 3 গুণ করব কত আসতেছে 81। এখানে যদি আমরা 3 গুণ করি তাহলে কত আসতেছে 81। তাহলে আবার আমাদেরকে কি করতে হবে এই 81 সাথে 3 গুণ করতে হবে। 81 সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত আসবে 243 আসবে। এছাড়াও এর আরেকটি পদ্ধতিতে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। এই 3 এবং 9 এর ব্যবধান 6, 9 এবং 27 এর ব্যবধান কত 18, এই 27 এবং 81 এর ব্যবধান কত 54। তাহলে এখানে দেখেন কিভাবে আসতেছে 6 এর সাথে এখানে গুণন কত 3, তাহলে পরবর্তী সংখ্যা আসতেছে 18 এর সাথে গুণন কত 3, তাহলে পরবর্তী সংখ্যা আসতেছে। এই 54 সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে 162 আসবে। এখন এই যে ফাঁকা সংখ্যা এই ফাঁকা সংখ্যার সাথে আমাদের 162 হচ্ছে কি ফাঁকা সংখ্যা এবং 81 মধ্যে ব্যবধান হচ্ছে কি 162। তাহলে ফাঁকা সংখ্যা কত হবে এই 162 যোগ 81। এই 62 আর 81 যদি আমরা যোগ করি কত আসবে দেখেন 1 আর 2 3, 8 আর 6 14, 4 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 243। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। এখন আমরা এই পরবর্তী প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন এখানে বলা আছে নিম্নের ধারাটি পূর্ণ করতে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। নিম্নের ধারাটি পূর্ণ করতে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। এখানে ধারাটি হচ্ছে 2 6 12 36 72, 2 6 12 36 72। এরপরে সংখ্যা কত হবে এখানে আমি দেখব 2 6 12 36 72 এবং এর পরের সংখ্যা কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে। দেখেন এখানে আমরা যদি একটু চিন্তা করি এখানে কি হয়েছে 2 এর সাথে 3 গুণ করলে 2 এর সাথে 3 গুণ করলে 6 আসতেছে। আবার এই 6 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত আসতেছে 12 আসতেছে। আবার এই 12 এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত আসতেছে 36 আসতেছে। আবার এই 36 এর সাথে আমরা যদি আবার 2 গুণ করি তাহলে কত আসতেছে 72 আসতেছে। এখন এখানে তাহলে কত গুণ আসবে দেখেন 3 2 3 2, এখানে কত আসবে 3 3 2 3 2, এখানে অবশ্যই কি গুণন 3 আসবে। তাহলে আমরা 72 এবং 3 যদি গুণ করি কত আসবে 3 2 6, 3 7 21, 216। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হবে 216। দেখেন 216 আমাদের ক নাম্বারে রয়েছে। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। এখন পরবর্তী প্রশ্নে বলা আছে নিচের নম্বর সিরিজে কোনটি বসবে। নিচের নম্বর সিরিজে কোনটি বসবে। নম্বর সিরিজটি দেওয়া আছে 1 2 8 48 384, 1 2 8 48 384। প্রথমে আমি লিখব সিরিজটি লিখব 1 2 8 48 384। এর পরবর্তী সংখ্যা কত দেখেন এখানে 1 2 8 48 384 এখানে কিভাবে এসেছে। একের পরের সংখ্যা হচ্ছে 2,
একের পরের সংখ্যাটা কিভাবে আসছে, এই একের সাথে যখন আমি 2 গুণ করেছি, একের সাথে যখন আমি 2 গুণ করেছি তখন 2 এসেছে। আবার 2 এর সাথে যখন আমি 4 গুণ করব তখন কিন্তু এখানে 8 এসেছে। আবার 8-এর সাথে আমরা যদি 6 গুণ করি, 8-এর সাথে যদি 6 গুণ করি তাহলে কিন্তু 48 আসবে। আবার এই 48-এর সাথে আমরা যদি দেখেন 2 4 6, 48-এর সাথে আমরা 8 গুণ করে দেখব। 48-এর সাথে আমরা যদি 8 গুণ করি, দেখেন এখানে 48 গুণন 8 কত আসতে আসতে 8 8 64 4 হাতে হচ্ছে 6, 6 এটা 4 8 32 আর 6 38, 384। তার মানে 48 সাথে 8 গুণ করলে আসতেছে কত 384। তাহলে এইখানে আর কত গুণ লিখবো আমরা, 2 4 6 8, অবশ্যই এখানে কত আসবে 10, 2 করে বাড়বে। তাহলে 384-র সাথে আমরা গুণ করবো কত 10, 384 গুণন 10, 384-র সাথে আমরা 10 গুণ করি, দেখেন একের সাথে যদি পুরোটা গুণ করি তাহলে 384 আসবে এবং একটা শূন্য থাকবে শেষে, তাহলে কত হবে 3840। এইখানে এই ফাঁকা স্থানে কত আসবে 3840। দেখেন এই 3840 আমাদের গ নাম্বারে দেওয়া আছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।